শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির, ফিল্ম ক্লাবেরও এক্স প্রেসিডেন্ট ছিলেন। তো বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তো জড়িয়ে থাকতেই হয়েছে। আমি চেষ্টা করেছি, আমি এবং আমার প্রেসিডেন্ট ছিল সাকিব খান এবং আমার কমিটি, আমরা কি করেছি এটা বর্তমান যে শিল্পী সমিতি এখন দাঁড়িয়ে আছে, সুন্দর একটা বাগান দেখছেন, সুন্দর একটা ঝর্ণা দেখছেন, সুন্দর একটা পরিবেশ দেখছেন, এটা আমাদের সময়কার করা। বিভিন্ন ধরনের নায়ক নায়িকা ভিলেন আর্টিস্ট সব ধরনের শিডিউল লাগবে, শিডিউল। এক মিনিট, তুমি সেই ব্যক্তি না ওই যে ঘন ঘন যে প্রফেশন চেঞ্জ করো? একদম ঠিক ধরেছেন স্যার। আমি মনে করেন যে প্রথমে ব্যবসা শুরু করলাম পুরীর, তারপর মনে করেন যে ফেসবুক কন্টেন্ট লাইক, পুরি ডালপুরির ব্যবসা, লাইক কমেন্ট শেয়ার বিক্রি করলাম। এরপরে মনে করেন যে হাই মিঠাই বিক্রি করলাম, তারপরে মনে করেন যে মাস্কের ব্যবসা করলাম, তারপরে স্যার যে মনে করেন যে এই যে ঘটকের ব্যবসা দীর্ঘদিন লাগিয়েছিল। কিন্তু স্যার ওই ব্যবসাটার অবস্থা তো আপনিও জানেন। এই যে বাড়িওয়ালার যে বাদামি একটা শালা আছে না, সেই বাদাম শালার অত্যাচারের কারণে মনে করেন গটকালে ব্যবসা ছাড়িয়ে দিয়ে ঘটকের যে দাড়িটা থাকে দাড়ি পর্যন্ত তুলে দিয়ে এখন এটা কোন নতুন ধান্দা? এই কোনো ধান্দা না, এটা একটা ভদ্রতাই ব্যবসা, স্ট্যান্ডার্ড ব্যবসা, বুঝতে পারছেন? এই যে দেখেন কত সুন্দর নায়ক নায়িকাদের ছবি আছে না, বিভিন্ন পরিচালকদের যখন প্রয়োজন হয় তখন আমাকে ফোন দেয়, আমাকে ফোন দিলে বিভিন্ন নায়ক নায়িকা ভিলেন কমেডিয়ান তারপরে যে 500 চরিত্র যত প্রকার আর্টিস্ট লাগে আমি ওগুলো ব্যবস্থা করে বলে কি দাদা? স্যার এই যে আপনি যে অমিত হাসান না স্যার নায়ক না, আমি ঠিক আছে, কিন্তু তুমি এই যে অমিতাভ বচ্চন, সাকিব খান, শাহরুখ খান, এদের শিডিউল তুমি চাইলে দিয়ে দেয়? মানে এটা সাইনবোর্ড লাগিয়ে দিয়ে মানে তুমি দেখাচ্ছ যে বড় বড় শিল্পীদের শিডিউল তুমি নিতে পারো নাকি? জি স্যার, ওই আমার একটু কমিশনের ব্যবস্থা থাকে যার কারণে। এটা ভালো। আমি একটা বিষয় জানছি যে স্যার আপনি বর্তমানে যে নাটকের কাজ কাম শুরু করছেন, আপনি আপনার যদি কোনো আর্টিস্ট লাগে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার নাম্বারটা দিয়ে যাও আমার কাছে। জি স্যার, আমি নাটক ডিরেকশন দিলে যদি শিল্পী লাগে আপনি যে কোনো প্রকার মনে করেন যে মৃত লাশের অনেকেই অ্যাক্টিং করতে চায় না, হ্যাঁ, লাশের ওই আর্টিস্ট যদি মার খেয়ে যায় আমি নিজেই চিতে শুয়ে পড়ি। স্যার তো ফিল্মের পরিচালক, এটা অফিস, ওনার অনেক সময় আর্টিস্ট লাগে, তাই আমি চিন্তা করলাম যে স্যারের কাজ গেলে পরে হয়তো অনেক ধরনের আর্টিস্ট এখানে একটু দিতে পারবে ব্যবস্থা হবে। আমার এখানে আর্টিস্টরা আসে, কথা বলে, স্ক্রিপ্ট পড়ে, অডিশন দেয়, তারপর আমি নির্বাচন করি। তোমার লাগবে না? শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দিই, আসলে এত বড় বড় শিল্পীদের শিডিউল তুমি পাবা না, খামাখাই তোমার সময় নষ্ট, এই ব্যবসা বাদ দাও। তুমি এই ব্যবসা বাদ দিয়ে শোনো, এই ব্যবসা বাদ দিয়ে দাদা একজন নাম করা পরিচালক আছে, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থেকে যাও, বাস। স্যার স্যার আমার ফ্রেমটা ধরবেন না, ধরার দরকার নেই স্যার, স্যার আমার আপনি আচ্ছা দাদা দাদা দিয়ে দেন, দিয়ে দিলাম। ওই যে নাইক ওরেও সালাম করো, আমাকে সালাম করে রত্না পানা। আল্লাহ আপা, আপনার ছবিটা আমি এখনই টানাচ্ছি দাদা। এই তোমার তো এই ব্যবসা বাদ, তুমি এখন দাদার অ্যাসিস্ট্যান্ট। ব্যবসা তো বন্ধ হয়ে গেল স্যার, তাহলে ভবিষ্যতে আমি আপনার ভবিষ্যৎ পরে, কালকে দেখা করব স্পেশাল, তাও তো বন্ধ হয়ে গেল। ঠিক আছে স্যার, স্যার মায়ের না স্যার।